মিড ডে মিল নিয়ে দুর্নীতি করলে সরবরাহকারী টেন্ডার বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার রাতে এটিএন বাংলায় এক আলোচনা অনুষ্ঠানে কথা জানান তিনি। অনুষ্ঠানে চলতি বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা সরকারের সময়োপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ বলে মন্তব্য করেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অতীতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল মিড ডে মিল নিয়ে। অনেক শিক্ষার্থী এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালেও নিতে হয় কোনো কোনো শিক্ষার্থীকে। এই বাস্তবতায় বর্তমান সরকারের নেয়া পাইলট প্রকল্পেও যে ভুল ত্রুটি ছিল তা স্বীকার করে কিভাবে সমাধান করা যায় এর ব্যাখ্যা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনটা একদম ইউনিয়ন লেভেলে থেকে প্রকিউর করা হবে। টেস্ট রেজাল্ট যদি খারাপ হয় ইমিডিয়েটলি তাদের কন্ট্রাক্ট ক্যান্সেলড। সার্টিফাইড ফুড টেকনিশিয়ান জাস্ট এই প্রজেক্টের জন্য নিয়োগ দিতে হবে। জেলা লেভেলের যে শিক্ষা অফিসার আছেন আমার প্রাথমিকের, তারা সপ্তাহে মিনিমাম 2 বার সারপ্রাইজ স্পট ভিজিট দিবেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালু করা এই মুহূর্তে সরকারের একটা সময়োপযোগী উদ্যোগ এবং এটি শিক্ষাবান্ধব উদ্যোগ হিসাবে আমরা চিন্তা করতে পারি। সবচাইতে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কি মানসম্পন্ন খাবার দেওয়া, দুর্নীতি প্রতিরোধ করা, রাজনৈতিক বিবেচনা যাতে কোনোভাবে প্রভাবিত না হয়ে এই মিড ডে মিল চালুর প্রক্রিয়ার সাথে কেউ জড়িত না থাকে সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সোমবার রাতে এটিএন বাংলায় বাজেটে শিক্ষা খাত ও আগামীর বাংলাদেশ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান মিড ডে মিল নিয়ে অনিয়ম ধরা পড়ায় এরই মধ্যে 2 জন সরবরাহকারীকে শাস্তির আওতায় আনা হয়েছে। এই দুটো জায়গায় সাপ্লাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং একটা সাপ্লাইয়ের ইতিমধ্যে কারাগারে। অনুষ্ঠানে জানানো হয় এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ 1.39% থেকে বাড়িয়ে 2% উন্নীত করা হয়েছে, যা আগামী 5 বছরে দ্বিগুণেরও বেশি অর্থাৎ 5% আশ্বাস দিয়েছে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিভাবে বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে, সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণের এই প্রশ্নের জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আপনারা যে স্বপ্ন দেখছেন, আমি স্বপ্ন বলবো না, হয়তো এটা নিশ্চয়ই আপনারা বাস্তবায়ন করবার চেষ্টা করবেন। সেটি বাস্তবায়ন করবার জন্য যে আনন্দময় শিক্ষা, খেলাধুলা, স্পোর্টস, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন? সবচেয়ে বেশি কর্মকর্তা কোথায়, সরকারি কর্মকর্তা কোথায়? প্রাথমিক শিক্ষায়। সো প্রাথমিক শিক্ষার টিচাররা এখন যাও, দৌড়াও, তাহলে স্থানীয় সরকার বা এটা সরকার এই কাজ করো। তো এইগুলো থেকেও আমরা তাদেরকে দূরে আনতে চেষ্টা করছি। কারিকুলাম, টিচার স্ট্যান্ডার্ডস, বিল্ডিং স্ট্যান্ডার্ডস, ক্যালেন্ডার, অ্যালাইনমেন্ট, এই সব কিছু শুধু আমাদের সরকারি প্রাথমিকের জন্য না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।